বিসমিল্লাহির রহিম। লাইভ পাঠশালায় সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণী গণিত অনুশীলনী 1.4-এর যে সৃজনশীল প্রশ্নটা আমাদের আছে, জাবিদ অতিক্রান্ত মোট পথের 3/10 অংশ রিকশায়, 2/5 অংশ সাইকেলে এবং 1/5 অংশ হেঁটে ও অবশিষ্ট 2 কিলোমিটার পথ তিনি ঘোড়ার গাড়িতে গেল। তাহলে জাবিদ হয়তো তার নানি বাড়ি যাচ্ছে বা দাদি বাড়ি যাচ্ছে, যেখানে যাক না কেন, যে টোটাল যে অংশটা বা টোটাল যে রাস্তা, তার 3/10 অংশ রিকশায়, 2/5 অংশ সাইকেলে, 1/5 অংশ হেঁটে এবং অবশিষ্ট যে 2 কিলোমিটার পথ ছিল সেই পথটা সে ঘোড়ার গাড়িতে গেল। এখন আমি এইটুকুন অংশ থেকে আমি খ নম্বর অঙ্কটা করতে পারবো, যে অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো। এখন প্রশ্ন হলো, স্যার এখানে অংশ অংশ দেওয়া আছে, তাহলে আমি দূরত্ব কেমন নির্ণয় করব? তুমি দেখো যে 3টা জায়গা, যে সে রিক্সা, সাইকেল, হেঁটে যাওয়া, এইটা অংশ অংশ দেওয়া থাকলেও বাকি যে অংশটুকু সেটা অংশে না বলেছে কিলোমিটারে, যে 2 কিলোমিটার পথ সে ঘোড়ার গাড়িতে যায়। মেনলি আসলে অঙ্কটা এখান থেকে আমাকে মোট পথের দূরত্ব নির্ণয় করতে হবে। দেখো, খ নম্বর আমি একটা গ্রাফ আঁকাইছি, একটা ছবি, যে এটা মনে করি সম্পূর্ণ পথ আমার, যে জাবিদ তার নানির বাসায় যাবে, এখানে হলো তার বাসা, এটা হলো তার নানির বাসা। এই তার বাসা থেকে নানির বাসায় যাওয়ার মোট রাস্তা হলো মনে করি এক অংশ, সম্পূর্ণটুকু হলো এক অংশ। এই টোটাল এক অংশের মধ্যে সেই রিক্সায় গেছে 3/10 অংশ, সাইকেলে গেছে 2/5 অংশ, হেঁটে গেছে 1/5 অংশ, এবং মোট এক অংশের মধ্যে অবশিষ্ট যতটুকু জায়গা আছে এটা হচ্ছে, এর পথ হলো কত? 2 কিলোমিটার। এইটুকুনের পথ কত? 2 কিলোমিটার। তাহলে আমি কি লিখলাম, যে ধরি মোট পথ এক অংশ, তাহলে এই ঘোড়ার গাড়িতে যায় কতটুকু? দেখো মোট অংশ থেকে, দেখো টোটাল অংশ হচ্ছে আমার এক, এই টোটাল অংশ থেকে যদি এই 3টা অংশ যোগ করে বাদ দিয়ে দিই, তাহলে বাকি অংশটুকু থাকে, যে অংশটুকু সেই ঘোড়া গাড়িতে যায়। আমি আবার বলতেছি, টোটাল অংশ হচ্ছে এক অংশ। এখন ঘোড়ার গাড়িতে কতটুকু অংশ যায় এতটুকু অংশ বলা নেই, বাকি 3টা বলা আছে। তাহলে বাকি 3টা যোগ করে যদি টোটালের মধ্যে বাদ দিয়ে দিই, তাহলে যতটুকু অংশ থাকে ততটুকু অংশ সে কোথায় গেছে? ঘোড়ার গাড়িতে গেছে। হ্যাঁ, আমরা ওটা এখন বের করব, যে ঘোড়ার গাড়িতে যাই ওয়ান হলো সম্পূর্ণ, 1 বিয়োগ এই বাকি 3টা যোগ। দেখো বাকি 3টা যোগ করে কিন্তু একের মধ্যে বাদ দিয়ে দিচ্ছি, আমি বাকি 3টা যোগ করে একের মধ্যে বাদ দিয়ে দিচ্ছি, কারণ কি সম্পূর্ণ পথ হচ্ছে আমার এক অংশ, একের মধ্যে এই 3টা অংশ যোগ করে বাদ দিয়ে দিলাম। দেখো যেহেতু এখানে ঋণাত্মক চিহ্ন আছে বা বিয়োগ চিহ্ন, আমরা কি জানি যে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, সরল করার মতো অঙ্কটা করলাম। এবার দেখো এখানে কিছু নাই, মানে কি আছে? নিচে এক আছে, 1, 10, 5 এবং 5, এর লসও কত হবে? 10। 10কে 1 দ্বারা ভাগ করলে কত? 10 হয়। সেই 10কে 1 দ্বারা যখন গুণ করবো তখন কী হবে? 10 হবে। 10কে 10 দ্বারা ভাগ করলে হয় 1, 1কে 3 দ্বারা গুণ করলে হয় 3, বিয়োগ চিহ্ন দিলাম। 10কে 5 দ্বারা ভাগ করলে হয় 2, 2কে 2 দ্বারা গুণ করলে হয় 2, 10কে 5 দ্বারা ভাগ করলে হয় 2, 2কে 1 দ্বারা গুণ করলে হয় 2 অংশ। এবার 10 লিখলাম, -3 আর 4 আর 2 যোগ করলে হয় 9, 10-এর মধ্যে 9 বাদ দিলে হয় 1, 1/10 অংশ। এখন এই 1/10 অংশ কোনটুকু? এই যে ঘোড়ার গাড়ি, এইটুকু হলো 1/10 অংশ। আমি আবারও বলি, আমি ঘোড়ার গাড়িতে কতটুকু সে যায়, আমি এতক্ষণ ধরে এটাই বের করলাম, যে সম্পূর্ণ অংশের মধ্যে রিক্সা, সাইকেল, হেঁটে যাওয়া যে অংশটা 3টা, এই 3টা যোগ করে সম্পূর্ণর মধ্যে যখন বাদ দিয়ে দিলাম, তখন ঘোড়া গাড়িতে কতটুকু অংশ যায় এটা বের করতে পারলাম, সেটা হচ্ছে 1/10 অংশ। এখন প্রশ্নে আমার দেওয়া আছে যে সে ঘোড়ার গাড়িতে যায় 2 কিলোমিটার। তার মানে আমি কি বুঝতে পারলাম, যে এই যে 1/10 অংশ যতটুকু অংশ যায়, এইটুকুনের পরিমাপ কত? এইটুকুনের পরিমাপ হচ্ছে আমার 2 কিলোমিটার। এখন ঘোড়ার গাড়ির যে 1/10 অংশ যেটা বের করলাম, এর পরিমাপ কত? 2 কিলোমিটার। এটা প্রশ্নে আমার দেওয়া আছে যে অবশিষ্ট 2 কিলোমিটার, মানে কি ঘোড়ার গাড়িতে যতটুকু যায় এটা 2 কিলোমিটার। তার মানে 1/10 অংশ সমান কত কিলোমিটার? 2 কিলোমিটার। তাহলে 1/10 অংশ সমান যদি 2 কিলোমিটার হয়, তাহলে পুরো এক অংশ সমান কত? যে এক অংশ সমান 1/10। দেখো 1/10 এখানে ভাগ করে দিয়েছি,
এই ভাগটা যখন আবার উপরে যখন চলে যাবে তখন গুণ হয়ে যাবে, 10 হয়ে যাবে উপরে, 1 হয়ে যাবে নিচে, ঠিক আছে। তাহলে 2 × 10 কত, 20 কিলোমিটার। তাহলে অর্থাৎ মোট দূরত্ব হলো আমার 20 কিলোমিটার। যে জাবিদ তার বাড়ি থেকে তার নানির বাড়ির দূরত্ব কত, মোট 20 কিলোমিটার। গ নাম্বার প্রশ্নে বলছে জাবিদ রিক্সা এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে। এর জন্য উদ্দীপকেও কিছু কথা বলে দেওয়া আছে যে রিক্সায় ও সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে, অর্থাৎ প্রতি কিলোমিটারে লাগে তার কত, 5 মিনিট। এখন আমি দেখব যে রিক্সা এবং সাইকেলে মোট কত কিলোমিটার যায়। তাহলে প্রতিটা কিলোমিটারে যদি 5 দ্বারা গুণ করি তাহলে মোট সময়টা বের করতে পারবো। ওকে, এখন দেখো যে আমি খ থেকে কি পেয়েছি, আমি খ থেকে পেয়েছি যে মোট পথের দূরত্ব হলো 20 কিলোমিটার। দেখো মোট পথ কতটুকু আমার, 20 কিলোমিটার। এখন এই 20 কিলোমিটার পথের মধ্যে রিক্সায় যায় 3/10, তাই লিখছি আমি রিক্সায় যায় 20, টোটাল যে 20 কিলোমিটার, এই 20 কিলোমিটারের 3/10, অর্থাৎ 20 গুণ 3/10, 10কে 20 দ্বারা কাটছি, কত হয় 2, 3 × 2 = 6 কিলোমিটার। তাহলে রিক্সায় সে যায় হলো এইটুকুন অংশ হচ্ছে আমার